বাঙালির প্রিয় পদগুলোর মধ্যে প্রথমেই কিন্তু নাম আসে শুক্তোর। শুক্তো তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে এই প্রচণ্ড গরমে একদিনের জন্য হলেও লাউ শুক্তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির শুক্তো খাচ্ছেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর শুক্তোটায় কিন্তু আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, সেটা কি, তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই এইখানে শুক্তো তৈরি করার জন্য আমি নিয়েছি একটা লাউ, আর লাউটাকে কেটে নিয়ে ফিরে আসছি। লাউ কেটে অর্ধেক করে নিয়েছি, আর দেখাই যাচ্ছে লাউটা কিন্তু একদম সম্পূর্ণ কচি, কোনো রকম কিন্তু তেমন বীজ হয়নি। এবার লাউ গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। এইখানে লাউ চৌকো চৌকো করে ছোট সাইজ করে কেটে নিয়ে ফিরে এসেছি। আর লাউয়ের খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে টুকরো করতে হয়। এইখানে নিয়েছি প্রেশার কুকার, তারপরে প্রেশার কুকারের মধ্যে এবার লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দেব জল। এইখানে 1 গ্লাস পরিমাপ জল দিয়েছি, আর দেব হলুদ। তারপরে ভালো করে হলুদের সাথে লাউটা মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটিতেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে। লাউ সিদ্ধ হতে হতে এইদিকে মিক্সিং জারের মধ্যে নিয়েছি ছোট ছোট টুকরো করে আদা আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1.5 চা চামচ হলুদ সর্ষে আর 1 চা চামচ পোস্ত। সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা একসাথে জল ছাড়া প্রথমে পেস্ট করে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করব। এতে কি হয়, পেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে এবার বড়ি ভাজবো। এটা কিন্তু দেশি কলাই ডালের বড়ি, যে কোনো বড়ি আপনারা ব্যবহার করতে পারেন। আর বড়িগুলো এত বড় বড় যে ক্যামেরায় কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না। বড়িগুলো যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু গন্ধও দুর্দান্ত। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে, যেহেতু বড়িগুলো বড় বড় সেই কারণে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। বড়িগুলো তেলে ভেজে নেওয়া হয়ে গেল, এবার তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব। এইখানে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা একটা সিটি দেওয়া মাত্রই খুলে দিয়েছি, আর লাউগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়েছে, তবে একদমই কিন্তু গলে যায়নি। আর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব 1 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব 20 থেকে 25 সেকেন্ড। তারপর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব যে পোস্ত, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। তেলের মধ্যে মশলাটা দেওয়া মাত্রই কিন্তু ভালো করে খুন্তি দিয়ে একবার নেড়েচেড়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। তারপরে 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। লাউ সিদ্ধ করার সময় কিন্তু একদমই লবণ ব্যবহার করিনি। আর দেব কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো, কারণ লাউ সিদ্ধর সময় কিন্তু হলুদ ব্যবহার করেছি। এইবার ভালোভাবে মশলাটাকে কষতে দিতে হবে। মশলা কষানো হতে হতে এইখানে ছোট একটা বাটির মধ্যে লাউ সিদ্ধ করার যে জলটা রয়েছে, ওই উষ্ণ জলের মধ্যে আমি দিয়ে দেব এইখানে আমুল দুধ। এখানে আমি 1.5 চা চামচ আমুল দুধ ব্যবহার করেছি। প্রথমে 1 চামচ দিয়ে ভালোভাবে জলের সাথে আমুল দুধটা গুলিয়ে নিয়েছি যেন দলা না থাকে। তারপরে যখন ভালো করে গুলে গেল তখন দেওয়া হলো আর 1/2 চা চামচ দুধ। আর এইদিকে কিন্তু মশলাটা বেশ কিন্তু জলটা টেনে গেছে আর শুকনো হয়ে আসছে, আর ওপর থেকে তেল ছাড়ছে। ঠিক সেই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে সিদ্ধ করে লাউটা রেখেছি সেই লাউ। খেয়াল রাখতে হবে লাউ যেন একদম বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক এরকমভাবে ভাপিয়ে নিয়ে লাউয়ের শুক্তোটা রান্না করবেন, দেখবেন যে কতটা টেস্টি হয়।
এটা কিন্তু আমি সত্যি মানে গ্যারান্টি দিয়েই বলছি। গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর শুক্তোর ক্ষেত্রে কিন্তু একটু ঝোলটা বেশি থাকলে ভালো হয়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। লাউ কিন্তু একদম সুন্দর ফুটতে শুরু করেছে, ঠিক এই সময়েই দিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলো। বড়িগুলো যেহেতু অনেক বড় বড়, সেই কারণে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর একটা গোটা রেখেছি, দেখাবো যে কত সুন্দর ফুলে যায় বড়িগুলো। এবার যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাও একই সাথে দিয়ে দিলাম। তারপর লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাউ অর্ধেক সিদ্ধ হয়েছে, আর অর্ধেক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এইদিকে গ্যাসের অন্য ওভেনে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ 5 ফোড়ন, আর দেবো এতে 1 চা চামচ রাঁধুনি আর 1 চা চামচ মৌরি। 5 ফোড়নের মধ্যে কিন্তু সব মশলা বেশি একটা কিন্তু দেওয়া থাকে না, সেই কারণে রাঁধুনি আর মৌরি আলাদাভাবে দিয়ে দিলাম। এতে কি হবে, গন্ধটা এত সুন্দর আসবে যেটা নাকি মানে ব্যবহার করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটি প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে দেব, তারপর থেতনির মধ্যে করে গুঁড়ো করে নেব। এই যে ভাজা মশলাটা যখন গুঁড়ো করা হবে তখন এত সুন্দর গন্ধ বেরোয় না, যেটা মানে রেসিপিতে দেওয়ার পরেই রেসিপিটা অন্য একটা মাত্রা নেয়। আমুল দুধ যেই বাটিটার মধ্যে গুলেছিলাম সেই বাটির মধ্যেই অল্প করে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ ময়দা। জলের সাথে ময়দাটা ভালোভাবে গুলে নেব। তারপরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে দেওয়া হলো 1 চা চামচ চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর লাউয়ের রেসিপিতে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এরপরেই দেব যে জলের সাথে ময়দাটা গুলে রেখেছিলাম সেই জল দিয়ে, তারপরে খুন্তি দিয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুক্তো কিন্তু হয়েই গেছে। এবার দিয়ে দেব ওপরে ছড়িয়ে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলা দিয়ে লাউয়ের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। গুঁড়ো মশলা ব্যবহার করার পরে কিন্তু 2 থেকে 2.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। আর গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে কি হবে, গন্ধটা বেশ ভেতরেই থেকে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে হাতা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়া হলো। আর বড়িটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পুরো বড়ার মতন গোল হয়ে ফুলে উঠেছে। এবার একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের লাউয়ের শুক্তো। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর ঠিক এইভাবে একদিনের জন্য হলেও কিন্তু লাউয়ের শুক্তোটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।